আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে বলার চেষ্টা করব, আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় জিনটেক্স ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, বেশ কয়েকদিন যাবত আমি আমার যে চ্যানেলে যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই এই জিনটেক্স সম্পর্কে জানতে চেয়ে কমেন্ট করেছেন যে ভাইয়া, জিনটেক্স ক্যাপসুলটি উপকারিতা কেমন এবং এটা কি আমাদের যে শারীরিক দুর্বলতা এবং যে যৌন দুর্বলতার জন্য সেবন করা যাবে কিনা, প্লিজ আপনি একটু জানাবেন। তো সেই ভাইদের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় জিনটেক্স ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, জিনটেক্স ক্যাপসুলের প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশ। সের একটি প্রোডাক্টস, এটি হার্বাল প্রোডাক্টস। তো আমি পূর্বে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি যে জিনসিন বা জিনসিন কিউ এই জাতীয় কিন্তু এই প্রোডাক্টটি, এই জিনটেক্স এটি কিন্তু আপনাদের হার্বাল প্রোডাক্ট। তো এটার কার্যকারিতা সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেদের শারীরিক দুর্বলতা রয়েছে, যৌন দুর্বলতা রয়েছে, বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে, স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, বীর্য আপনারা একদম ধরে রাখতে পারছেন না, শরীরে টেস্টোস্টেরন যে হরমোন আছে সেই হরমোনটা একদম তৈরি হচ্ছে না, বা আপনারা পূর্বে আগে যে অনেক ওষুধ আপনারা কিনে খেয়েছেন বা অনেক সিরাপ আপনারা কিনে খেয়েছেন, তো খাওয়ার পরেও একদম আপনাদের কিন্তু রেজাল্ট আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনটেক্স ক্যাপসুলটি আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকের ক্ষেত্রে বা দেখবেন যাদের প্রস্রাবের আপনাদের কিন্তু ইনফেকশন রয়েছে, যেমন প্রস্রাবটা কিন্তু একদম বের আপনাদের হচ্ছে না, প্রস্রাব আপনাদের আটকা আটকা ভাবটা কিন্তু মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই জিনটেক্সটি ব্যবহার করতে পারবেন। এই জিনটেক্সের আর একটি অসাধারণ কার্যকারিতা রয়েছে। যেমন ধরুন যে আপনাদের যে চাপানিজনিত অর্থাৎ যে বাতজনিত যে ব্যথাগুলো রয়েছে, আপনারা অনেকটা ব্যথার বড়ি খাওয়ার পরেও আপনারা কিন্তু ভালো করতে পারছেন না, সেক্ষেত্রেও আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও ছেলেদের ক্ষেত্রে যৌন দুর্বলতার ক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা এই জিনটেক্সটা পালন করে। তাহলে বুঝতে পেরেছেন। তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল প্রতিদিন একবার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু একদম নেই বললেই চলে। তবুও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথা ভারী ভারী ভাব, ঝিঝি ভাব এবং চোখ মুখ গোলাপি গোলাপি ভাব আপনাদের দেখা দিতে পারে। তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই জিনটেক্স ক্যাপসুলের কার্যকারিতা। বন্ধুরা, আমি আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করবেন, ঠিক সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর অলরেডি আপনারা যারা যৌন দুর্বলতায় ভুগছেন, শারীরিক দুর্বলতায় ভুগছেন, মানসিক দুর্বলতায় ভুগছেন, তো আপনারা কোনো রকম কোনো টেনশন না করে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিনগুলো সেবন করবেন, তাহলে কিন্তু দ্রুত আপনারা সুস্থ হয়ে যাবেন। আর আপনারা যদি চিকিৎসকের পরামর্শ না নেন, চিকিৎসকের পরামর্শ না নিয়ে যে চিকিৎসা আপনারা নেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতির সম্ভাবনাটা বেশি। যেমন এই যৌন দুর্বলতার ক্ষেত্রে একটু বলি, তো আপনাদের শরীরের টেস্টোস্টেরন যে হরমোনের মাত্রাটা আছে, সেটা কিন্তু প্রত্যেকের শরীরে কিন্তু একরকম হয় না। আপনার শরীরে থাকা দরকার দেখা যাচ্ছে যে 1000% অথবা 1200%, সে জায়গায় যদি আপনাদের থাকে 165% অথবা থাকে যদি 100%, তাহলে কিন্তু যে আমরা যে মেডিসিনগুলো আপনাদেরকে সেবনের পরামর্শ দিয়ে থাকি, সেগুলো কিন্তু একদম আপনাদের কিন্তু রেজাল্ট আসবে না। এই জন্য আপনাদেরকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আপনাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। তো
তো বন্ধুরা, এই ছিল আমাদের জিনটেক্স ক্যাপসুল। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।